আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুসলমান ভাইয়েরা, দিনদার ইমানদার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের নিয়ামত মুসলমান করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। তবে ইমানের দুটি অংশ, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, প্রভু নেই, মাবুদ নেই, রিজিকদাতা নেই, ভালো মন্দের মালিক নেই, এটাতে বিশ্বাস করা যেমন ইমান। একই সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের আইকন, তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ, এটা বিশ্বাস করা ইমানের একটি অপরিহার্য অঙ্গ। কিন্তু আমরা বড় দুঃখ, এই যে রবিউল আউয়াল আসতেছে, আমরা 12ই রবিউল আউয়াল পালন করি, আমরা শুধু হয়তো মনে করি নবীর শানে একটু দুরূদ ও সালাম পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কিয়াম করলাম, বাস এটাই নবীর হক আদায় হয়ে গেল। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের অংশ হিসাবে তাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের, আপনার প্রভুর কসম, শপথ করে বলছে, তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে হাকিম, ফয়সালাকারী, আইকন, জীবনের মডেল হিসেবে গ্রহণ না করবে। কাজেই যদি আপনি সত্যিকারের মুসলমান হতে চান, নবীকে সকল কাজে, শুধু দাড়ি, টুপি, লেবাস অথবা কিছু সুন্নতি নামাজের ভিতরে তাকে মডেল, আইকন মনে করলে হবে না। সত্যিকারে নবীর উম্মত হতে হলে, সত্যিকারে ইমানদার মুসলমান হতে হলে আপনাকে নবীকে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, আমার রাসূল যা নিয়ে এসেছে, তোমাদের রাসূল যা নিয়ে এসেছে তাই তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তার থেকে বিরত থাকো। তার মানে নবীর গোটা জীবনটাই তার মডেল। নবী কিভাবে পানি খেতেন, নবী কিভাবে বাথরুমে যে ওয়াশরুমে যেতেন, নবী কিভাবে ঘুম আসতেন, নবী কিভাবে কথা বলতেন, নবী কিভাবে এরকম রাষ্ট্র প্রশাসন পরিচালনা করতেন, নবী মানুষের সাথে কিভাবে বিনয়ের সাথে আচরণ করতেন, নবী যার অধীনস্থ কর্মচারী তাদের সাথে কি আচরণ করতেন, আবার রাজা বাদশাদের সাথে কেমন ব্যবহার করতেন, নবী নিজের স্ত্রী, পরিবার, পরিজনের সাথে কেমন ব্যবহার করতেন, নবী কিভাবে জীবন যাপন করতেন, তার সকল জীবনটা গ্রহণ করাটি হলো সঠিক উম্মতের কাজ। এটাই হলো পরিপূর্ণ কামালিয়াতের কাজ। আজকে আমরা অনেক মানুষকে বুজুর্গ মনে করি, সামান্য কিছু একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখলে মনে করি এই লোকটা অনেক বুজুর্গ। সত্যিকারে বুজুর্গ হলো ওই ব্যক্তি যিনি কি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কদমে, প্রতিটি পদক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মডেল মনে করে তৈরি করে। কাজেই যে আসুন, আমরা 12ই রবিউল আউয়াল সামনে আসতেছে, আমরা নবীকে প্রত্যেকটি কাজে, প্রতিটি বিষয়ে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা তথা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুস্তাহিদিন, সকল সত্যিকারের শায়েখ যারা ছিলেন তারা নবীকে যেরকম ভালোবাসতেন, প্রত্যেকটা কদমে যেরকম সাহাবীরা তাকে অনুসরণ করতেন, আমরা যদি আজও সেইভাবে অনুকরণ করি, তবে এই জাতির মুক্তি, তবে এই জাতির কল্যাণ, তবে এই জাতির আগামী প্রজন্মদের সত্যিকারের তারা দিক নির্দেশনা পাবে, হেদায়েতের পথ পাবে। এই জন্য আসুন আমরা আগামী রবিউল আউয়ালটাকে নবীকে আইকন হিসেবে, নবীকে মডেল হিসেবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।